ভিডিওতে আমরা সেন্টার অফ গ্র্যাভিটির কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন, ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ 100 মিলিমিটার ইন্টু 150 মিলিমিটার ইন্টু 30 মিলিমিটার টি সেকশন। দেখো, পরীক্ষায় কোশ্চেন বিভিন্ন রকমভাবে দেওয়া থাকতে পারে। যেমন এই রকমভাবে দেওয়া আছে কিছু তথ্য, তোমাদের সরাসরি ছবি এঁকে বলে দিতে পারে, অথবা ওয়েভ আর ফ্লেঞ্জ বলে দিতে পারে। ঠিক আছে, দেখো আমরা অঙ্ক করব এবং অঙ্ক করতে করতে যে সমস্ত আনুষঙ্গিক প্রয়োজনীয় তথ্য প্রয়োজন হবে সেগুলো আমরা বলে দেব। সবার প্রথমে আমরা ছবি আঁকি, দেখি কি সেকশানের ছবি আঁকার চেষ্টা করি। দেখো, এই টি সেকশানটা আমরা আঁকলাম, এর মেজারমেন্ট কী দেওয়া আছে? 100 মিলিমিটার। মানে তোমার এটা হলো 100। ওকে, দেওয়া আছে 30 বলতে এই যে মেজারমেন্টগুলো দেওয়া আছে এটা হলো 30 এবং এই মেজারমেন্ট হলো 30। আর যখন এরকমভাবে তিনটে মেজারমেন্ট একসঙ্গে দেওয়া থাকবে, এখন 150 কতটুকু? অনেকের মনে হতে পারে এইটুকু 150, আর কারোর মনে হতে পারে পুরোটা 150। ওকে, যখন এই রকমভাবে মেজারমেন্ট দেওয়া থাকবে তোমরা জানবে এই পুরোটাই হলো 150, পুরোটাই হলো 150। ওকে, অ্যাকচুয়ালি তাহলে এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা কত হবে? আমাদের 120 হবে। টোটালে 150, তার থেকে উপরে 30 বাদ দিলে এটুকু হলো 120। দেখো, এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে কিছুটা লিখতে হয়, সেই লেখাগুলো একটা অঙ্কের ক্ষেত্রে আমরা লিখবো, বাকিগুলোর ক্ষেত্রে লিখবো না, তোমরা একই রকমভাবে লিখবে। দেখো, কিছু কিছু ক্ষেত্রে আমি বলেছিলাম কিছু সেকশান দেওয়া থাকতে পারে, টি সেকশান, চ্যানেল সেকশান, অ্যাঙ্গেল সেকশান, এল সেকশান, আই সেকশান, বিভিন্ন রকম সেকশান দেওয়া থাকতে পারে। এক্ষেত্রে দুটো অ্যাক্সিস, এই যে টি সেকশানগুলো, এই টি সেকশানগুলো নর্মালি কী হবে? এই যে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে কী হবে? সিমেট্রিক হবে। যেমন আই সেকশান, এই আই সেকশানও ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হবে। এক্ষেত্রে শুধুমাত্র ওয়াই বারের ভ্যালুটা বার হবে। যে সেকশানগুলো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এক্স বারের মান বেরোবে। আর যারা কোনোভাবেই সিমেট্রিক না তাদের ক্ষেত্রে আমাদের এক্স বারও বার করতে হবে। যেমন এল সেকশান বা অ্যাঙ্গেল সেকশান, তাদের ক্ষেত্রে এক্স বারও বার করতে হবে, ওয়াই বারও বার করতে হবে। বোঝা গেল? চলো, যখন আমরা ওই প্রবলেমগুলো সলভ করবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। চলো আমরা সরাসরি এই অঙ্কটা কমপ্লিট করি। প্রথমে লিখবো আমরা দ্য গিভেন সেকশন is symmetrical about yy axis bisecting the wave ওয়েভ কোনটাকে বলা হচ্ছে? এই পোর্শনটাকে বলা হচ্ছে ওয়েভ। ওকে, আর এটাকে বলা হচ্ছে কি? ফ্লেঞ্জ বলা হচ্ছে। bisecting the wave, therefore its CG, তোমরা পুরো কথা লিখতে পারো, সেন্টার অফ গ্র্যাভিটি will lie on this axis। যেহেতু এটা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক, সুতরাং এর সেন্টার অফ গ্র্যাভিটিটা ওয়াই অ্যাক্সিসের উপরেই থাকবে। বোঝা গেল? ওয়াই অ্যাক্সিসের উপরেই থাকবে। কোনটা বলা হচ্ছে? এইভাবে এরা সিমেট্রিক। বোঝা গেল? তাদের এর সেন্টার অফ গ্র্যাভিটিটা এই অ্যাক্সিসের উপরেই থাকবে। চলো দেখি অ্যাক্সিস। নাও split up the section
ইন্টু টু রেক্ট্যাঙ্গেল এই সেকশানটাকে আমরা দুটো আয়তক্ষেত্রে ভেঙে নিলাম, 1 and 2। নাম দিতে পারো, এই সেকশানটাকে আমরা বলতে পারি 1 আর এই সেকশানটাকে আমরা বলতে পারি 2 সেকশান। বোঝা গেল? চলো সরাসরি চলে যাই এবার। আর একটা জিনিস ধরে নেবো, আমাদের এই যে লাইনটাকে আমরা ধরে দেবো রেফারেন্স লাইন। বোঝা গেল? ছবিতে এরকম এক্স দিয়ে দিলাম। এখানে আমরা লিখবো লেট বটম, BOTTOM, বটম অফ দ্য ওয়েভ, মানে ওয়েভের একদম নিচের পোর্শনটা XX be the axis of reference। বোঝা গেল? চলো সরাসরি এবার আমরা দেখি। প্রথমে আমাদের কি বার করতে হবে? আমাদের এরিয়া বার করতে হবে, আর প্রতিটা সেকশনে আলাদা আলাদা করে সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে হবে। 1 নম্বর সেকশনের ক্ষেত্রে কি হবে? A1 কত? এরিয়া দেখো, দৈর্ঘ্য কত? 100 আর প্রস্থ হলো 30, তাহলে এরিয়া কত হবে? 3000 মিলিমিটার স্কোয়ার। Y1 কত হবে? দেখো ভালো করে এই জায়গাটা বুঝবে। দেখো অ্যাকচুয়ালি এর সেন্টার অফ গ্র্যাভিটি এই মাঝে থাকবে, এই মাঝে মানে এই টোটাল পোর্শনটা ছিল কত? 30, তাহলে এর মাঝের অংশটা কত হবে? 15। এখান থেকে এই পর্যন্ত হলো 120, আর এর মাঝেরটা কত হবে? 30/2 অর্থাৎ 15। অর্থাৎ কি বোঝা গেল? টোটাল আমাদের হবে হলো 120 প্লাস 30/2, Y = 120 প্লাস 30/2 অর্থাৎ 135 মিলিমিটার। কেউ না বুঝতে পারলে তাদের জন্য আমি আর একবার বলছি। দেখো এখান থেকে এই পর্যন্ত হলো 120, আর এটা এখান থেকে যেহেতু এই সেকশান, তাহলে এর অর্ধেক হবে। অ্যাকচুয়ালি এই বাহুটা কত ছিল? 30 ছিল, তার অর্ধেক হলো 30/2, 15, তাহলে কত হলো? 130 মিলিমিটার হলো। 2 নম্বর সেকশানের ক্ষেত্রে কি হচ্ছে? A2 কত হচ্ছে? নিচের ক্ষেত্রে 120 × 30 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বোঝা গেল? তাহলে কত হলো? 3600 মিলিমিটার স্কোয়ার। Y2 কত হলো? এর অর্ধেক মাঝে থাকবে, যা কত হলো? 120/2, তাহলে কত হলো? 60 মিলিমিটার হলো। বোঝা গেল? তাহলে এবার আমরা কি লিখব? সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ CG উই নো, আমরা জানি কি Y বার ইকুয়াল টু A1 Y1 প্লাস A2 Y2 বাই A1 প্লাস A2। যতগুলো সেকশান থাকবে ততগুলো এরকমভাবে চলবে। যেমন I সেকশান থাকলে কি হতো? A1 Y1 প্লাস A2 Y2 প্লাস A3 Y3, যতগুলো সেকশান থাকবে এরকমভাবে চলবে। তাহলে A কত? A আমরা পেয়েছি 3000, Y কত পেয়েছি? 135, প্লাস A2তে কত পেয়েছি? A2তে পেয়েছি আমরা 3600 ইন্টু এটা পেয়েছি 60/3000 প্লাস 3600। তোমরা এটাকে সরাসরি ক্যালকুলেটারে ফেলে ক্যালকুলেশন করে কত পাবে? 94.1 মিলিমিটার। অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে? যদি আমরা এই নিচের পোর্শনটা ধরি, এই রেফারেন্স লাইন থেকে এই মোটামুটি 94.1 মিলিমিটার উপরে থাকবে। বোঝা গেল? এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা ডিটেলসে লিখবো না, ঠিক আছে? আমরা সরাসরি অঙ্ক করব। নেক্সট কী দেওয়া আছে দেখি। এটা দেওয়া আছে আমাদের চ্যানেল সেকশন দেওয়া আছে। বোঝা গেল? C সেকশন দেওয়া আছে। দেখো চ্যানেল সেকশনগুলো কেমন হয় ছবি আঁকার চেষ্টা করি। মোটামুটি একটা C সেকশন, হ্যাঁ, আঁকার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি এই সেকশনটা কিন্তু আর ওয়াইয়ের সাপেক্ষে কিন্তু সিমেট্রিক্যাল না। এটা কিন্তু ওয়াইয়ের সাপেক্ষে সিমেট্রিক্যাল না, এটা কিন্তু এক্সের সাপেক্ষে সিমেট্রিক্যাল। তাহলে আমাদের কিন্তু এক্ষেত্রে এক্স বার বেরোবে। কী বেরোবে? এক্স বার বেরোবে। চলো এক্ষেত্রে কিন্তু আমাদের
অ্যাকচুয়ালি আমাদের তিনটে রেক্ট্যাঙ্গেল হবে, বোঝা গেল? 1 2 আর তিনটে রেক্ট্যাঙ্গেল হবে। আমাদের এই ভ্যালুগুলো দেখি কত কত দেওয়া আছে, 150 আর 15, মানে এই মানগুলো বুঝতে পারছো, এই যে ছোট মানগুলো হলো 15, এই মানটা হলো 15, এই যে সরু মানটা হলো কত, 15, বোঝা গেল? আর টোটাল 100, এই যে ডিস্ট্যান্সটা হবে, এই লম্বার ডিস্ট্যান্সটা হবে কত, 100, আর এই যে ডিস্ট্যান্সগুলো আসবে এই জায়গা থেকে এই যে ডিস্ট্যান্সটা, এটা হলো 50, এটা হলো 50। ওকে, তাহলে আমরা এখানে একই রকম লিখব। আগেরটা লিখেছিলাম গিভেন সেকশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট, জাস্ট চেঞ্জ কোথায় হবে, আগেরটার ক্ষেত্রে আমরা ওয়াই ওয়াই লিখেছিলাম, এক্ষেত্রে আমরা কি লিখব, সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স এক্স অ্যাক্সিস লিখবো। ভালো করে বুঝবে কোথায় আমাদের আলাদা হচ্ছে আর কোথায় চেঞ্জ হবে। আগেরটা স্প্লিট আপ ইন্টু 2 রেক্ট্যাঙ্গেল করেছিলাম, এখানে স্প্লিট আপ কতগুলো হবে, এখানে স্প্লিট আপ ইন্টু 3 রেক্ট্যাঙ্গেল হবে, 3 রেক্ট্যাঙ্গেল হবে। চলো তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল 1-এর ক্ষেত্রে কি হবে, 1-এর ক্ষেত্রে A1 এরিয়া মানে কত হলো, দেখো ডিস্ট্যান্স হলো 50 আর লেন্থ হলো তোমার 15, 50 ইন্টু 15 750 মিলিমিটার স্কোয়ার হবে। আরও একটা কথা, এর ক্ষেত্রে রেফারেন্স লাইনটা আমরা এটা ধরবো, এই যে লাইনটাকে আমরা রেফারেন্স লাইন ধরবো, ওয়াই ওয়াইটাকে রেফারেন্স লাইন ধরবো, মানে এখান থেকে আমরা এই দিকে যাবো সিজি বার করার জন্য, ডান দিকে যাবো লেফট থেকে, মানে রেফারেন্স লাইন আমরা কী ধরছি, এখানে রেফারেন্স লাইনটা দেখে ধরছি আমরা ওয়াই ওয়াই লাইন ধরছি। তাহলে এখানে এক্স বেরোবে, আমি আগেরটার ক্ষেত্রে ওয়াই বেরিয়েছিল, এখানে এক্স বেরোবে। তাহলে এখান থেকে এইদিকে সেন্টার অফ গ্র্যাভিটি কত হবে, এখান থেকে ওইদিকে সেন্টার অফ গ্র্যাভিটি হবে, এই পুরোটার মান হলো 50, তাহলে এর মাঝে থাকবে, এর মাঝে এখানে থাকবে কত হবে, 50/2 কত হলো, 25 মিলিমিটার হলো। ঠিক আছে, তাহলে 2 নম্বর সেকশন যদি আমরা দেখি, 2 নম্বর সেকশনের ক্ষেত্রে A1 কত, A2 কত হবে, ভালো করে বোঝো। এক্ষেত্রে লেন্থ কত হচ্ছে, দেখো এই আরের এই মাপটা তো আমাদের জানি 15, কিন্তু এই মাপটা হলো 100 হবে না, 100 থেকে দেখো উপরে 15 বাদ চলে যাচ্ছে এখানে, আর এখানে 15 বাদ চলে যাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো, এই দু জায়গায় কিন্তু 15 করে বাদ চলে যাচ্ছে, তার মানে কত থাকছে, 100 মাইনাস 15 ইন্টু 2 মানে 30 বাদ চলে গেল, ইন্টু আর তোমার এটা হলো 15, বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি 80 ইন্টু 15, তাহলে কত হবে, 800 50টা 40, 80 না 70 ইন্টু 15, এটা 70 হবে, যেহেতু 15 বাদ চলে যাচ্ছে, 15 2 30 বাদ চলে যাচ্ছে, তাহলে কত হলো, 70 হলো, 70 ইন্টু 15 তুমি পাবে হলো 1050 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা x2 কত হবে, অ্যাকচুয়ালি এইটার মাপ কত, এটার মাপ 15, তার হাফ হবে 15/2 মানে কত হবে, 7.5 মিলিমিটার হবে। ওকে, রেক্ট্যাঙ্গেল 3-র ক্ষেত্রে কী হবে, A3 কী হবে, A3 হবে আমাদের সেম একই রকমভাবে, উপরে যেমন ছিল আমাদের 15 ইন্টু 50 750। দেখো অ্যাকচুয়ালি এই যে 1 নম্বর সেকশানটা আর 2 নম্বর সেকশানটা একই রকম, তাই এদের ক্ষেত্রে ভ্যালুগুলো সব একই আসবে। x3 কত হবে, x3 হবে 50/2 25 মিলিমিটার। তাহলে এক্ষেত্রে আমাদের এক্স বার কত বেরোবে, এক্স বার ইকুয়াল টু A1 x1 প্লাস A2 x2 প্লাস A3 x3 বাই A1 প্লাস A2 প্লাস A3, বোঝা গেল? চলো ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি। 750 ইন্টু 25 প্লাস 1050 ইন্টু 7.5 প্লাস 750 ইন্টু 25 বাই 1050 প্লাস 750 প্লাস 1050 প্লাস 750, এটাকে যদি ক্যালকুলেশন করা হয় উত্তর আসবে 17.8 mm। মানে অ্যাকচুয়ালি এরকম জায়গায় কোথাও থাকবে। তোমাদেরকে বলেছিলাম সেন্টার অফ গ্র্যাভিটি পড়ানোর সময় বলেছিলাম যে আমাদের ওই অবজেক্টটার যে সলিড ম্যাটেরিয়ালের বাইরেও থাকতে পারে, বা অবজেক্টটার যে এরিয়া তার বাইরেও থাকতে পারে। দেখো অ্যাকচুয়ালি এখান থেকে এই ডিস্টেন্স ছিল 15, তার বাইরে গিয়ে অবস্থিত ওটা, এখান থেকে 15 আর এখানে উত্তর এসছে কত দেখো 17.8, সুতরাং অবজেক্টের বাইরেও থাকতে পারে সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, চলো আমরা চলে যাই পরের অঙ্কে, আই সেকশানে দিয়ে একটা প্রবলেম সলভ করা যাক দেখি।
আই সেকশন। দেখো এরকমভাবে কোশ্চেন দেওয়া থাকতে পারে, তোমাকে আলাদা আলাদা করে বলে দিয়েছে বটম ফ্লেঞ্জ কত আছে, টপ ফ্লেঞ্জ কত আছে, ওয়েভ কত আছে। ফ্লেঞ্জগুলো বলতে যেগুলো আমাদের হরিজন্টালি থাকবে সেগুলো হবে ফ্লেঞ্জ, আর যেগুলো ভার্টিক্যালি থাকবে সেগুলো হবে ওয়েভ। ওকে, এটাকে বলা হচ্ছে ফ্লেঞ্জ, এটাকে বলা হচ্ছে ওয়েভ। ওকে, নেক্সট দেখি চলো। তাহলে আমরা অঙ্কটা কী করি, ছবি দিয়ে দিয়েছে দেখি আমরা আঁকার চেষ্টা করি। Just hold. বাবা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম আলাদা আলাদা করে দিলাম। দেখো এক্ষেত্রে আমাদের তিনটে সেকশান হলো, 1 নম্বর সেকশান, 2 নম্বর সেকশান, 3 নম্বর সেকশান। এক্ষেত্রে কিন্তু এই সেকশানটা টি এর মতন ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে হলো সিমেট্রিক্যাল, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে হলো সিমেট্রিক্যাল। আর রেফারেন্স লাইন আমরা এক্সটা রেফারেন্স লাইন ধরবো, ঠিক আছে। আর এক্ষেত্রে কিন্তু আমরা ওয়াই বারের দাঁড়া একটু সমস্যা হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা বেরোবে, এই অ্যাক্সিসটা সিমেট্রিক্যাল হলো, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে হলো সিমেট্রিক্যাল, বোঝা গেল। ওয়াই আর এক্স হলো অ্যাক্সিস অফ রেফারেন্স, এটা হলো রেফারেন্স লাইন। ভ্যালুগুলো কী দেওয়া আছে দেখো, বটম ফ্লেঞ্জ কত দেওয়া আছে 300, এই ভ্যালুটা হলো 300, এটা হলো 100। আচ্ছা, টপ ফ্লেঞ্জ দেওয়া আছে কত 150, আর এটা হলো 50। আর ওয়েভ দেওয়া আছে কত, ওয়েভ হলো 300 আর 50, মানে টোটাল লেন্থটা হলো 300, আর এই যে সরু অংশটা এটা হলো 50, বোঝা গেল। আর এই লেন্থটা হলো কত 300। চলো এক্ষেত্রেও আমরা লিখবো যে গিভেন সেকশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, আর স্প্লিট আপ দ্য গিভেন সেকশন 1, 2, 3 তোমরা দেখে নেবে, হ্যাঁ। আর রেফারেন্স লাইন তো এক্স ধরে দিয়েছে। তাহলে 1 নম্বর সেকশনের ক্ষেত্রে A1 কত 150 × 50, 150 × 50, তাহলে কত হচ্ছে 7500 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা A2 কত, Y1 কত হচ্ছে, Y1 মানে দেখো নিচের থেকে এই ভ্যালুটা হলো 100, ভালো করে বুঝবে, 100 থাকলো, এখান থেকে এটা হলো 300, এখান থেকে এই ভ্যালুটা হলো কত 300 থাকলো, প্লাস এখান থেকে এটা হলো 50-এর অর্ধেক আসবে, 50/2, তাহলে কত হলো 425 মিলিমিটার। ওকে, 2 নম্বর সেকশনের ক্ষেত্রে কি হলো, A2 মানে কত 300 × 50, 15000 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা Y2 কত হলো, নিচের থেকে এটা তো 100 নিতেই হবে, 100 প্লাস যে সেকশানটা নিচ্ছি তার অর্ধেক হচ্ছে লেন্থের, 300/2, তাহলে কত হলো 250 মিলিমিটার। ওকে, 3 নম্বর সেকশনের ক্ষেত্রে কি হচ্ছে, A3 কত হচ্ছে 150, নিচেরটা 3 নম্বর সেকশনের ক্ষেত্রে আমাদের A3 কত হচ্ছে 300 × 100, তাহলে কত হলো 30,000 মিলিমিটার স্কোয়ার। আর Y2 কত হলো, Y3 কত হলো, জাস্ট এটা 100-এর অর্ধেক হলো, 100/2 মানে হলো 50 মিলিমিটার। তাহলে আমাদের কী বেরোবে, Y বার ইকুয়াল টু, সরাসরি মান লিখে দিচ্ছি আমি, আর ওইগুলো ডিটেলসে লিখছি না। A1 Y1 মানে 750 × 425 প্লাস 15,000 × 250 প্লাস 30,000 × 50 বাই 750 প্লাস 15,000, 7,500 হবে এটা, প্লাস 15,000 প্লাস 30,000,
এটাকে ক্যালকুলেশন করবে। আমার যেটা খাতায় করা আছে সেটাই আমি লিখছি, ক্যালকুলেশন ভুল থাকতে পারে। এটাকে জাস্ট ক্যালকুলেশনে বসে ক্যালকুলেশন করলে কত উত্তর পাবে? 160.7 মিলিমিটার। 160.7 মিলিমিটার। বোঝা গেল? চলো আজকের নেক্সট এবং লাস্ট যে সেকশানের অঙ্ক আমরা করব সেটা হলো অ্যাঙ্গেল সেকশন। ওকে, নেক্সট দিন আমরা কিছু কম্পোজিট সেকশনের কাজ করবো। কম্পোজিট সেকশন বলতে একটা ত্রিভুজের সঙ্গে একটা আই সেকশন দিয়ে দেওয়া হবে, একটা ত্রিভুজের সঙ্গে একটা কিছু সিলিন্ড্রিক্যাল সেকশন দিয়ে দেওয়া হবে বা বৃত্তাকার সেকশন দিয়ে দেওয়া হবে। নেক্সট ক্লাসে আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো। চলো এল সেকশন নিয়ে আমরা কাজ করি আজকে। ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ অ্যান আনইকুয়াল অ্যাঙ্গেল সেকশন অফ 100 মিলিমিটার, 80 মিলিমিটার অ্যান্ড 20 মিলিমিটার। চলো দেখি এল সেকশন নিয়ে কাজটা করা যাক। দেখো এই সেকশানটা দেওয়া আছে, বোঝা গেল? আমরা যাকে এরকমভাবে লাইন দিয়ে দিলাম। দেখো এখানে ভ্যালুগুলো দেওয়া আছে কত? 100, 20, 80। তাহলে এটা হলো 100, এই লেন্থটা হলো 100, এই সরু অংশগুলো হলো 20, আর এই টোটালটা হলো কত? 80। দেখো এটা কিন্তু কারোর সাপেক্ষেই সিমেট্রিক্যাল না। দ্য গিভেন সেকশন is not symmetrical about any axis। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা এক্স বারও পাবো, ওয়াই বারও পাবো। ঠিক আছে, এক্স বারও বার করতে হবে, ওয়াই বারও বার করতে হবে, এটা মনে রাখবে। কিন্তু যেহেতু সিমেট্রিক্যাল না, মানে এক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি এমন কোনো জায়গায় থাকতে পারে। এক্ষেত্রে আমরা রেফারেন্স লাইন কাকে ধরবো? আমরা এই যে আমাদের ওয়াই লাইন, এটাও রেফারেন্স হবে। এক্ষেত্রে আমাদের এই যে এক্স লাইন, এটাও আমাদের রেফারেন্স লাইন হবে। বোঝা গেল? চলো সরাসরি 1 নম্বর সেকশনের ক্ষেত্রে আমরা চলে যাই। 1 নম্বর সেকশনের ক্ষেত্রে আমাদের এরিয়া কি আছে? এরিয়া A1। তাহলে কত হলো? 100 × 20। 100 × 20 মানে হলো 2000 মিলিমিটার স্কোয়ার। এবার এক্ষেত্রে এক্স অন কত? এক্স মানে কি হবে? এক্স যখন বার করব তখন আমার এখান থেকে এই দিকে যেতে হবে, এখান থেকে এই দিকে যেতে হবে। তাহলে ওখানে ভ্যালু কত আছে? 20, তাকে 2 দিয়ে ভাগ করলেই সিজি বেরিয়ে যাবে 10 মিলিমিটার। ওয়াই কত হবে? ওয়াই যখন আমরা নেব তখন আমরা নিচের থেকে উপরের দিকে যাব, নিচের থেকে উপরের দিকে যাব। নিচে কত আছে? 100, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হলো? 50 মিলিমিটার। ওকে, 2 নম্বর সেকশন দেখার চেষ্টা করি। এখানে A2 কত হচ্ছে? দেখো এই এরিয়াটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। দেখো টোটাল এখান থেকে এই পর্যন্ত ছিল কত? 80। তার মধ্যে এই 20 পোর্শনটা বাদ চলে যাচ্ছে। তাহলে আমি নেব কত? এখান থেকে এই পোর্শনটা কত নেব? 60 নেব, 60। হ্যাঁ, তাহলে কত হলো? 60 × 20 মানে কত হলো? 1200 মিলিমিটার স্কোয়ার। ওকে, এক্স অন কত নেব? এক্স অন বলতে কী বোঝাবে আমাদের? এখান থেকে এই দিকে যাব, আমরা এখান থেকে ওই দিকে যাব। দেখো অ্যাকচুয়ালি এখান থেকে এই যে পোর্শনটা, এটা তো 20, আর এখান থেকে 60-এর অর্ধেক, 60/2 মানে হলো 30। অ্যাকচুয়ালি কত আসলো? 50 মিলিমিটার আসলো। আর ওয়াই কত আসলো? ওয়াই2 কত আসলো? ওয়াই2 হলো 20/2। 20/2 মানে তোমার হলো 10 মিলিমিটার। এখন আমরা বার করব এক্স বার করব। এক্স বার মানে কি হলো? A1 x1 প্লাস A2 x2 বাই A1 প্লাস A2। দেখো কি হলো? এ কত? এ বেরিয়েছে আমাদের 2000 × এক্স কত? 10 প্লাস 1200 × x2 কত? 50/2000 প্লাস 1200। ওকে, তাহলে টোটাল এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 25 মিলিমিটার। 25 মিলিমিটার পাবো। ওকে, এটা হলো এক্স বার গেল। এবার যদি ওয়াই বার করি তাহলে কি হবে? A1 y1 প্লাস A2 y2 বাই A1 প্লাস A2। ওকে, এর ভ্যালু কত? 2000। ওয়াইয়ের ভ্যালু কত? y1-এর ভ্যালু হলো 50, A2-র ভ্যালু কত? 1200 × ওয়াইয়ের ভ্যালু কত? 10 বাই 2000 প্লাস 1200। তাহলে টোটালে আমরা এখানে ক্যালকুলেশন করলে এর ভ্যালু পাবো 35 mm। এই দুটোই হলো এর উত্তর। ওকে, চলো একটা অঙ্ক দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা স্ক্রিনশট করে নাও। এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। তারপরে আমরা নেক্সট ভিডিওতে তোমরা এর পার্ট 2 এর ক্লাসগুলো পাবো।
চলো এখানে শেষ হচ্ছে আজকের ভিডিও।